হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো। অনেক দিন পর একটা রেসিপি বলতে পারেন। এক কথায় আমার প্রচুর পছন্দের, কিন্তু খুব একটা খাওয়া হয়ে ওঠে না। কারণ ওই যে একটা কথা আছে না, সবার পছন্দের দিকে খেয়াল দিতে দিতে নিজের পছন্দটা যে কখন শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আজ প্রায় 2 দিন থেকে এই খাবারটা আমার খেতে প্রচুর ইচ্ছা করতেছিল, কিন্তু খাওয়াই হচ্ছিল না। শ্রদ্ধা অসুস্থ ছিল, শ্রদ্ধার বাবা অসুস্থ ছিল। আসলে এই সময় এই খাবারগুলো করলে ওদের একটু সমস্যা হবে এই ভেবে আসলে খাবারটা করা হচ্ছিল না। কিন্তু আজকে একদমই নিজেকে সামলাতেই পারলাম না, তাই আজকে চলে আসলাম রান্নাঘরে এই খাবারটা তৈরি করার জন্য। লুচি করে নিলাম আর শুকনো শুকনো আলুর তরকারি, আর সঙ্গে ছিল দই। খেতে কি যে মিষ্টি লাগে এই খাবারগুলো খাওয়ার জন্য, না মনে হয় অনেক দিন অপেক্ষায় ছিলাম আমি। এক কথায় প্রচুর মনের মধ্যে ছিল এই খাবারটা খাওয়ার আশা বাসনা বলতে পারেন। যাই হোক, আজকে যেহেতু করে নিলাম, আজকে ঝটপট খেয়ে নেই। ওই একটা কথা আছে না, শ্রদ্ধার বাবার জন্য যখনই খাবার রেডি করি তখনই আমার কিছু না কিছু বকা খেতেই হবে। আজকে অনেক আশা করে শ্রদ্ধার বাবার জন্য খুব সুন্দর একটা প্লেট সাজিয়ে নিলাম যে ওকে খেতে দেব। যখনই না প্লেটটা দিতে গেছি চোখের সামনে, মুখের ওপর কইতেছে, এতগুলো খাবার এনেছ কেন? কে খাবে? আমি খাবো না। চিন্তা করেন, এত মনের ভেতর আশা বাসনা নিয়ে যদি একটা খাবার তৈরি করি, মুখের উপর ঠাস করে যদি বলে এতগুলো খাবার খাবো না, সরাও এখান থেকে, কেমন লাগে বলেন? খুব খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নাই, খাইতে হবে। বলছি খার পা দিয়েও হইলে এই খাবার সমস্ত কিছু খাইতে হবে, সরানোর কোনো বুদ্ধি নাই। এদিকে মেয়ের জন্য মিষ্টি কুমড়া বসিয়ে দেওয়ার জন্য হাতে মেখে বসিয়ে দিচ্ছি। আর একটা খুবই পছন্দের খাবার, সেটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে ছোট ছোট আলুগুলোর পাতলা করে ঝোল। কে কে পছন্দ করেন বলুন? আমার খুব পছন্দ। খেতে এত যে মজা লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই হাঁসের ডিম খাওয়ার জন্য যে কতদিন অপেক্ষা করছি। বাড়িতে যখন গিয়েছিলাম তখনও খেয়েছি, আসার সময়ও নিয়ে আসছি আলুর সঙ্গে ঝোল খাওয়ার জন্য। তাই এই যে আজকে একটু রান্না করে নিচ্ছি, ছোটো আলুগুলো সিদ্ধ করে নিয়ে তারপর এইভাবে রান্না করলে কি যে মজা লাগে। যাই হোক, আপনারা খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমি আজকে খাচ্ছি। যারা দেখলেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর এই পাট শাক, এই পাট শাকটা বছরে প্রথম আজ খাচ্ছি, আগে খাওয়া হয়নি। আজকে পাট শাকটা 2টা আটি নিয়ে আসছিল, ভাবলাম যে একটা রান্না করব, কিন্তু তখন দেখলাম কম হয়ে যাচ্ছে। তারপরে যখন 2টা নিলাম তো শাক হলো। চিন্তা করেন কেমনটা লাগে। যাই হোক, একটু নিজের ভাষায় কথা বললাম। মূলত আমি এরকম ভাষায় খুব একটা কথা বলি না, ভাবলাম যে একটু বলি। নিজের আসলে আঞ্চলিক ভাষায় কথা বললে না খুব শান্তি লাগে। তোমরা আবার কি কন? আমার কইতে খুব ভালো লাগে। এদিকে একটু আলু দিয়ে ডিম রান্না করতেছিলাম। আর এই যে ডিমের ঝোলের যে কি পরিমাণে শান্তি, একটা কথা না কইলেই নয়, সেটা হইলো আমি আজকে 2টা ডিম খাইছিলাম। চিন্তা করেন, কি পছন্দের হইলে মানুষ এরকম খপাত খপাত করে 2টা ডিম খায়, সেটা আসলে বলার মতো না। যাই হোক, এদিকে পাট শাকটা ভাজি করতেছিলাম। আমরা যেহেতু নরম নরম পাট শাক ভাজি খেয়ে থাকি, তাই আমি শাক ভাজিটা একটু নরমেই করলাম, কারণ ঝরঝরা করলাম না। আর ওইদিকে আমার আলুর ঝোলটা হয়ে গেছে, তারপর এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গেছে। তো রান্না বান্না একদম কমপ্লিট। এবারে নিজের পছন্দের খাবারগুলো সাথে নিয়ে টুপ 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 করে খাওয়া শেষ করলে দিনটা কাবার হয়ে যাবে। আর কিচ্ছু করার নাই। আসলে দিনে কোনো কাজকাম থাকে না, তাই আজকে খাবার দাবার রেডি করে খেয়ে নিয়ে আজকে বিদায় নিলাম। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।